শ্রীরামকৃষ্ণ কথামৃত পর্ব 30। শ্রীরামকৃষ্ণ প্রতাপের দিকে তাকিয়ে বললেন, দেখো, তোমায় বলি তুমি লেখাপড়া জানো, বুদ্ধিমান, গম্ভীর আত্মা। কেশব আর তুমি ছিলে যেন গৌরনীতায় দুই ভাই। লেকচার দেওয়া, তর্ক, ঝগড়া, বাদ বিসম্বাদ, এইসব তো অনেক হলো। আর কি তোমার এইসব ভালো লাগে? এখন সব মনটা কুড়িয়ে ঈশ্বরের দিকে দাও, ঈশ্বরেতে এখন ঝাঁপ দাও। প্রতাপ বললে, আজ্ঞে হ্যাঁ, তার সন্দেহ নেই, তাই করাই কর্তব্য। তবে এসব করা তার নামটা যাতে থাকে। শ্রীরামকৃষ্ণ হেসে বললেন, তুমি বলছো বটে তার নাম রাখবার জন্য এসব করছো, কিন্তু কিছুদিন পর এই ভাবও থাকবে না। একটা গল্প শোনো। একজন লোকের পাহাড়ের ওপর একখানা ঘর ছিল, কুঁড়ে ঘর। অনেক মেহনত করে সে ঘরখানে তৈরি করেছিল। কিছুদিন পর একটা ভারী ঝড় এলো, কুঁড়ে ঘর টল টল করতে লাগলো। তখন ঘর রক্ষার জন্য সে ভারী চিন্তিত হলো। বললে, হে পবনদেব, দেখো ঘরটি ভেঙো না বাবা। পবনদেব কিন্তু শুনছেন না। ঘর মরমর করতে লাগলো। তখন লোকটা একটা ফন্দি আঁটলো। তার মনে পড়লো যে হনুমান হলো পবনের ছেলে। যেই মনে পড়া অমনি সে ব্যস্ত হয়ে বলল, বাবা ঘর ভেঙো না, হনুমানের ঘর, দোহাই তোমার। কিন্তু ঘর তবুও মরমর করে। কে বা তার কথা শোনে? অনেকবার হনুমানের ঘর হনুমানের ঘর করার পর দেখলে কিছুই হলো না। তখন সে বল, বাবা এটা লক্ষণের ঘর, লক্ষণের ঘর। তাতেও কিছু হলো না। তখন বলল, বাবা এটা কিন্তু রামের ঘর, রামের ঘর, দেখো বাবা ভেঙো না, দোহাই তোমার। কিন্তু তাতেও কিছু হলো না। ঘর মর মর করে ভাঙতে আরম্ভ হলো। তখন প্রাণে বাঁচতে হবে। লোকটা ঘর থেকে বেরিয়ে আসার সময় বলছে, যা শালার ঘর। এ কথা শুনে সকলেই হেসে উঠল। শ্রীরামকৃষ্ণ প্রতাপের দিকে তাকিয়ে বললেন, কেশবের নাম তোমাকে রক্ষা করতে হবে না। যা কিছু হয়েছে জানবে ঈশ্বরের ইচ্ছাতে হয়েছে। তার ইচ্ছাতে হলো, আবার তার ইচ্ছাতেই যাচ্ছে। তুমি কি করবে? তোমার এখন কর্তব্য ঈশ্বরেতে মন দাও, তার প্রেমের সাগরে ঝাঁপ দাও। এই বলে ঠাকুর সেই অতুলনীয় কণ্ঠে মধুর গান গাইতে লাগলেন, ডুব 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 রূপসাগরে আমার মন। গান শেষ করে ঠাকুর প্রতাপের দিকে তাকিয়ে বললেন, গান শুনলে? লেকচার, ঝগড়া ওসব তো অনেক হলো। এখন ডুব দাও, আর এই সমুদ্রে ডুব দিলে মরবার ভয় নেই। এ যে অমৃতের সাগর। মনে করো না যে এতে মানুষ বেহেড হয়। মনে করো না যে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মানুষ পাগল হয়ে যায়। আমি নরেন্দ্রকে বলেছিলাম। প্রতাপ বললে, মহাশয় নরেন্দ্রকে? শ্রীরামকৃষ্ণ বললেন, ও আছে এক ছোকরা। আমি নরেন্দ্রকে বলেছিলুম, দেখ ঈশ্বর রসের সাগর, তোর ইচ্ছা হয় নাকি যে এই রসের সাগরে ডুব দিই? আচ্ছা মনে কর এক খুলি রস আছে, তুই মাছি হয়েছিস, তা কোনখানে বসে রস খাবি? নরেন্দ্র বললে, আমি খুলির কিনারায় বসে মুখ বাড়িয়ে খাবো। আমি জিজ্ঞাসা করলাম, কেন কিনারায় বসবি কেন? সে বললে, বেশি দূরে গেলে ডুবে যাব আর প্রাণ হারাবো। তখন আমি বললুম, বাবা সচ্চিদানন্দ সাগরে সে ভয় নেই। এই যে অমৃতের সাগর, ওই সাগরে ডুব দিলে মৃত্যু হয় না, মানুষ অমর হয়। ঈশ্বরেতে পাগল হলে মানুষ বেহেড হয় না। এরপর ঠাকুর ভক্তদের প্রতি তাকিয়ে বললেন, আমি আর আমার, এইটির নাম হচ্ছে অজ্ঞান। রাসমণি কালীবাড়ি তৈরি করেছেন, এ কথা লোকে বলে। কেউ বলে না ঈশ্বর তৈরি করেছেন। ব্রাহ্ম সমাজ অমুক লোকে তৈরি করে গেছেন, এ কথা লোকে বলে, কিন্তু কেউ বলে না যে ঈশ্বরের ইচ্ছা এটা তৈরি হয়েছে। আমি করেছি, এর নাম অজ্ঞান। হে ঈশ্বর, তুমি কর্তা আর আমি অকর্তা, তুমি যন্ত্রী আর আমি যন্ত্র, এরই নাম জ্ঞান। হে ঈশ্বর, আমার কিছুই নয়, এই মন্দির আমার নয়, এ কালীবাড়ি আমার নয়, এই সমাজ আমার নয়,
সব জিনিস তোমার। আমার জিনিস আমার জিনিস বলে সেই সব জিনিসকে ভালোবাসার নাম মায়া, সবাইকে ভালোবাসার নাম দয়া। শুধু ব্রাহ্ম সমাজের লোকেদের ভালোবাসি কি শুধু পরিবারের লোকেদের ভালোবাসি, এর নাম মায়া। শুধু দেশের লোকেদের ভালোবাসা, এর নামও মায়া। কিন্তু সব দেশের সব লোককে ভালোবাসা, সব ধর্মের মানুষকে ভালোবাসা, এটি দয়া থেকে হয়, ভক্তি থেকে হয়। মায়াতে মানুষ বদ্ধ হয়ে যায়, ভগবান থেকে বিমুখ হয়। কিন্তু দয়া থেকে মানুষ ঈশ্বর লাভ করে। সুখদেব, নারদ এরা দয়া রেখেছিলেন।